মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মুহররম মাসের শেষ জুমার দিন আল্লাহর ঘর মসজিদের ভিতরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছি প্রত্যেক জুমায় এক একজন নবীর আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আজও আমরা একজন নবীর জিন্দিগি নিয়ে আলোচনা করব। আজকে যেই নবীর আলোচনা আমরা করব এবং শুনব তিনি হলেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় পৃথিবীর জমিনে রেখে গেছেন আল্লাহর কোরআন থেকে শুনব, নবীজির সুন্নাহ থেকে শুনব। নবীগণদের আলোচনা, অনেক নবীর আলোচনা সংক্ষেপে কোরআনে আল্লাহ ওয়াজ করেছেন, অনেক নবীর আলোচনা বিস্তারিতভাবে করেছেন। যে কয়জন নবীর বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে একজন হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনি নবীও ছিলেন আবার রাসূলও ছিলেন। নবীদের চাইতে রাসূলদের মর্যাদা অনেক বেশি, এজন্য রাসূলদের আলোচনা কোরআনে ব্যাপকভাবে করা হয়। কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা হয়েছে। আমি কয়েকটি সূরা থেকে আলোচনা করব। শুরুতে কোরআনুল কারীমের 23 পারা সূরা সাদ এর 25 নম্বর আয়াতে দাউদ নবী সম্পর্কে আল্লাহ কি বলেন সে সম্পর্কে আমরা শুনব। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদ, আমার জমিনের জন্য তোমারে প্রতিনিধি হিসাবে আমি প্রেরণ করেছি, আবার নির্বাচিত বান্দা হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি সত্য সহকারে মানুষের মধ্যে ফয়সালা করে দেবে, শাসন পরিচালনা করবে। ওয়ালা তাত্তাবিগিল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে তুমি বিমুখ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াদিল্লুনা বিমুখ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে যারা সরে যায়, আল্লাহর রাস্তা থেকে যারা বিমুখ হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন আযাব। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কেননা যেহেতু তারা বিচার দিবসকে তারা ভুলে গেছে, এই জন্য তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা পবিত্রির অনুসরণ করে তারা মূলত আল্লাহর বিচার দিবসকে ভুলে যায়, এই জন্য শয়তানের পথে চলে। তা আল্লাহ পাক তার পয়গম্বর, তার নবীকে বলতেছেন, হে দাউদ, হে আমার নবী দাউদ, আমি তোমাকে জমিনে প্রেরণ করেছি প্রতিনিধি হিসাবে, মানুষের নেতা হিসাবে, নির্বাচিত বান্দা হিসাবে। তুমি মানুষদেরকে আমার দিকে ডাকবে, তুমি সত্য সহকারে শাসন পরিচালনা করবে, মিথ্যার আশ্রয় নিবে না, প্রবৃত্তির অনুসরণ করবে না। যারা প্রবৃত্তির অনুসরণ করে এরা আল্লাহর রাস্তা থেকে সরে যায়, আর আল্লাহর রাস্তা থেকে তারাই সরে যায় যারা বিচার দিবসকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালিক হয়ে তার একজন নবীর প্রতি এত কঠোর ভাষা কেন প্রয়োগ করলেন? তার কারণ যদি আমরা জানতে চাই তাহলে আমরা এখন চলে যাব কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারায়। সেখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের
জিন্দেগি সম্পর্কে জানবো, তারপরে তার শাসনামল সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, মূসা নবী চলে যাওয়ার অনেক বছর পরে আল্লাহর নবী এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে আসলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল নবী যখন বৃদ্ধ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, তখন একজন এই পৃথিবীতে জালিম শাসক ছিল, জালিম বাদশা ছিল, যার নাম হলো জালুত। সে বনি ইসরাইলদের উপর আক্রমণ করে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদুল আকসা ফিলিস্তিন দখল করে নিয়ে গেল। তার রাজত্ব চলল। এইদিকে বনি ইসরাইলা দুর্বল হয়ে পড়ল। তারা জালুতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতেছে। কিভাবে যুদ্ধ করবে, কার নেতৃত্বে নিবে? বনি ইসরাইলের সর্দারেরা, বনি ইসরাইলের নেতারা সবাই মিলে আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আপনি তো দুর্বল হয়ে গেছেন, আপনি বয়স্ক হয়ে গেছেন, নেতৃত্ব দেওয়ার মতন শক্তি সামর্থ্য আপনার নাই, আপনি দয়া করে আমাদের মধ্য থেকে একজন বাদশা বানিয়ে দেন, আমাদের মধ্য থেকে একজন নেতা ঘোষণা করেন, যে বাদশার আনুগত্যে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব। আপনি একজন নেতা আমাদেরকে উপহার দেন, যেই নেতার নেতৃত্বে আমরা জালিম শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, তোমাদের জন্য আল্লাহ পাক বাদশা নির্বাচন করলেন তালুতকে। বলেন সুবহানাল্লাহ। তালুত ছিল একজন ইমানদার ব্যক্তি, তালুত ছিল একজন ইমানদার ব্যক্তি, আর জালুত ছিল জালেম ব্যক্তি। জালুত জালিম বাদশা, আর তালুত ছিল ন্যায়পরায়ণ সৎ মানুষ। বনি ইসরাইলের সর্দাররা বলে, আপনি এটা কি বললেন? তালুতের চাইতে আমরার মধ্যে আরো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে। এমন তো না তালুত খুব ধনী মানুষ, এমন তো না তালুত খুব শারীরিকভাবে শক্তিশালী মানুষ, বরং তালুতের চাইতে আমাদের দলের মধ্যে অনেক নেতৃত্ব দেওয়ার মতন গুণ বিশিষ্টওয়ালা মানুষ আছে, আপনি আমাদের মধ্য থেকে দেন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তোমাদের কথায় নয়, এটা হলো আমার মালিক আল্লাহর কথায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্বাচন করছেন তালুতকে, আর তোমরা বলতেছো তোমাদের মধ্য থেকে দেব না। এখানে আল্লাহর কর্তৃত্ব চলবে, কোনো ব্যক্তির কর্তৃত্ব চলবে না। সম্মানিত হাজিরিন, ওই সময় দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের সর্দারদেরকে বলে দিলেন, ওরে সর্দারেরা শোনো, তোমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর পরিবারের ব্যবহারের পরিত্যক্ত জিনিস জালুতের যে অধীনে আছে, অচিরেই সেটা তালুত উদ্ধার করে দিবে। নবী মুসা এবং নবী হারুন দুই নবীর পরিবারের ব্যবহারের যতগুলি জিনিস আছে, সেটা বনি ইসরাইলরা বরকতের জন্য ব্যবহার করতো। এর একটা সিন্দুকের মধ্যে রাখা হতো। কোনো জায়গায় যদি মারামারি হতো, তাদের নিজেদের মধ্যে যার কাছে সিন্দুক থাকতো, তারা মারামারির সামনে সিন্দুক হাজির করলে মুসা নবী এবং হারুন নবীর পরিবারের জিনিসের সম্মানার্থে মানুষেরা ঝগড়া বন্ধ করে দিত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবী এবং হারুন নবীর পরিবারের জিনিসের বরকত যদি এত বেশি হয়, আমরা নবীর পরিবারের জিনিসের বরকত কম হবে না বেশি হবে? আরো বেশি হবে। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বললেন, ওরে বনি ইসরাইলের সর্দারেরা, অচিরেই তালুত তোমাদের সেই মুসা নবী এবং হারুন নবীর পরিবারের ব্যবহারের জিনিসের সিন্দুকটা উদ্ধার করে দিবে। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? জালুত ওই সিন্দুকটা বনি ইসরাইলদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জালুতের কাছে থাকতে দিলেন না। জালুত যেই জায়গার মধ্যে ওই সিন্দুক রাখে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ মহামারী দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মানে জালুত যেই জায়গায় মুসা নবী এবং হারুন নবীর ব্যবহারের জিনিসের সিন্দুক রাখে, আল্লাহ মহামারী দিয়ে দেন। এইভাবে জালুত
একটি একটি করে 5টা শহরের মধ্যে রাখলো, আল্লাহ 5টা শহর ধ্বংস করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অবশেষে এটার যন্ত্রণা থেকে বাঁচার জন্য জালুত কি করলো, গরুর গাড়ির মধ্যে সেই সিন্দুকটি তুলে দিয়ে দিল যে বনি ইসরাইলদের কাছে সে নিয়ে যাক, এই সিন্দুকের আমার আর দরকার নাই, এটা আমার জন্য বিপদ। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা ওই মুসা নবী এবং হারুন নবীর ব্যবহারের সিন্দুকটা তোমরা আমার বান্দা তালুতের বাড়িতে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই গরুর গাড়ি আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে ফেরেশতারা যখন তালুতের বাড়ির দিকে নিয়ে গেল, তালুতের বাড়ির দিকে সিন্দুক চলে যাওয়ার পরে বনি ইসরাইলের সর্দার সহ যত মানুষ ছিল সবাই তালুতের আনুগত্য মেনে নিল। বলেন সুবহানাল্লাহ। তালুতকে তারা বাদশা মেনে নিল। এবার তালুত জালুতের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রস্তুত করতেছেন, সে কথা আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন। আর ওই তালুতের সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈনিক ছিলেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী তালুতের একজন সাধারণ সৈন্যবাহিনী ছিলেন প্রথমে। আল্লাহ পাক সেই কথা কোরআনে বলতেছেন, فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ, আল্লাহর বান্দা বাদশা যখন তালুত যখন সৈন্যবাহিনী প্রস্তুত করলো, রেডি করলো, তার বাহিনীদেরকে সে আল্লাহর বাণী শোনালো, ওরে আমার বাহিনীরা শোনো, অচিরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পানি দ্বারা পরীক্ষা করবেন। কিসের দ্বারা? পানি দ্বারা তোমাদেরকে ঈমান পরীক্ষা করবেন, তোমাদের ঈমান কতটুকু মজবুত থাকে। যারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই আমার সঙ্গী হবে, যারা উত্তীর্ণ হবে না তারা সঙ্গী হতে পারবে না। তিনি বলেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা পানি পান করবে এরা আমার সঙ্গী হতে পারবে না। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যারা পানি পান করবে না তারাই আমার সঙ্গী হতে পারবে। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, তবে যারা আদা আজলা পরিমাণ অল্প পানি পান করবে তার আর কোনো অসুবিধা নাই, কিন্তু ইচ্ছা মনে চাহিদা মতো পানি পান করলে তারা আমার সঙ্গী হতে পারবে না, তারা আমার সৈন্যদল থেকে তারা পড়ে যাবে, বাদ পড়ে যাবে। فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ। যারা পানি পান করলো, দেখা গেল কি হযরতে তালুতের বাহিনীদের মধ্যে অধিকাংশ বাহিনীরাই পানি পান করে তারা ওই জায়গার মধ্যে দুর্বল হয়ে গেল। মাত্র অল্প সংখ্যক ইল্লা কালিলাম মিনহুম, সামান্য সৈন্যবাহিনী পানি পান না করে তালুতের সৈন্য সংখ্যা রয়ে গেল। তখনকার সময় গণা হলো যে এদের কয়জন রইল। দেখা গেছে বদর দিবসের মধ্যে যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, ঠিক তেমনিভাবে তালুতের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। সুবহানাল্লাহ। বদর দিবসের সংখ্যা এটা এমনি এমনি আসে নাই, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু। সব বাহিনীরা বেশিরভাগ সৈন্যরা পানি পান করে দুর্বল হয়ে গেছে, কারণ নবী তো আগেই, এই তালুত তো আগেই ঘোষণা করছে আল্লাহর বান্দা বাদশা পানি পান করবে, তারা আমার সৈন্যের সংখ্যা থাকতে পারবে না। অল্প সংখ্যক মানুষ অল্প পানি পান করে ওনার সঙ্গী সাথী হয়ে যুদ্ধের জন্য রওনা দিল। যারা পানি পান করেছিল এবং দুর্বল হয়ে পড়ল, তারা কি বলেছিল? তারা বলল, আজ হলো জালুতের বিজয়ের দিন, কারণ জালুতের সাথে আমাদের দ্বারা যুদ্ধ করে কখনো বিজয় ছিনিয়ে আনা সম্ভব না। তারা বলল, ক্বালু লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, আজকে জালুত এবং তার সৈন্যবাহিনীর বিজয়ের দিন, জালুতের সাথে যুদ্ধ করে
তার বিশাল বড় বাহিনীর সাথে যুদ্ধ করে আজকে আমরা পারবো না, অতএব আজকে অবশ্যই জালুতই বিজয় লাভ করবে। যারা পানি পান করে দুর্বল হয়ে গিয়েছিল তারা বলল, قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আর যারা এ বিশ্বাস করেছিল যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে, তারা বলল ইতিপূর্বে তো আমার আল্লাহ রব্বুল আলামিন বহু দলকে অল্প মানুষে বেশি মানুষের বিরুদ্ধে বিজয় দান করেছেন। যে ইতিপূর্বে তো আল্লাহ অনেক মানুষে ছোট দলরে বড় দলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন, অতএব আমরা আল্লাহর উপর বিশ্বাস করে যুদ্ধে যাব, যুদ্ধ থেকে ফিরে আসব না। অপরদিকে জালুত তার সৈন্যবাহিনী সে প্রস্তুত করলো, সে কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাম্মা বারাজু বিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, যখন জালুত তার সৈন্যবাহিনী প্রস্তুত করে রওনা হয়ে গেল যুদ্ধের জন্য, তখন ঈমানদারেরা তালুতের সৈন্যবাহিনীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। তারা বলল রাব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সাবরা, আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদেরকে অবিচল থাকার তৌফিক দেন, ওয়ানসুরনা, আমাদেরকে সাহায্য করেন, আলাল কওমিল কাফিরিন, কাফের কওমের বিরুদ্ধে। মুসলমানরা জালেম শাসকের বাহিনীদেরকে দেখে কত সুন্দর দোয়া, হে আমাদের রব, আমাদেরকে ধৈর্যশীল রাখেন, আমাদেরকে অবিচল রাখেন এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। মুসলমানরা সাহায্য চেয়েছে কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। মুসলমানরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইল, সাহায্য চাওয়া মাত্র আল্লাহর সাহায্য আসলো। আল্লাহ পাক বলেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় চলে আসলো। সুবহানাল্লাহ। মুসলমানরা আল্লাহর কাছে সাহায্য চাইলো, আর আল্লাহর সাহায্য আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। কিভাবে যুদ্ধ হলো এবার আল্লাহ পাক বলেন, ওয়াকাতালা দাউদ জালুত, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করলেন। সুবহানাল্লাহ। ওয়াকাতালা দাউদ জালুত, নবী দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। যুদ্ধটা হয়েছিল এভাবে, উভয় দলের সৈন্যবাহিনী মোকাবেলা, একদিকে মাত্র 313, অপর দিকে হাজার হাজার বাহিনী। জালুত ঘোষণা করলো, তখনকার যুদ্ধের একটা নিয়ম ছিল, দুই দলের সেরা যুদ্ধ আগে মোকাবেলা করবে, তারপরে বড় যুদ্ধ হবে। এখন জালুত তার পা থেকে মাথা পর্যন্ত লোহার বর্ম দিয়ে আবৃত করা, শুধুমাত্র তার চোখ ব্যতীত। সে এগিয়ে আসলো, সে নিজেই যুদ্ধ করবে। জালুত এগিয়ে এসে বলে, এ তালুত, তোমার মধ্যে কে শক্তিশালী, তাকে আমার সামনে পাঠাও, সে আগে আমার মোকাবেলা করবে, তারপরে সব বাহিনীরা যুদ্ধ করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুত করে বলেন, বাদশাহ যদি অনুমতি দেন আমি জালুতের বিরুদ্ধে মোকাবেলা করতে চাই। তালুত বলে, না, তুমি যুবক মানুষ আর একজন সাধারণ সৈন্য, তুমি পারবে না, তোমাকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, দয়া করে আমাকে দেন, আমি পারবো। বারবার বলার পরে বলে যে ঠিক আছে, তুমি মোকাবেলা করো। এর আগেই তালুত একটা ঘোষণা দিয়ে রেখেছিল। কি ঘোষণা? যে জালুতকে হত্যা করবে, যে জালুতকে হত্যা করে বিজয় নিয়ে আসতে পারবে, তাকে আমার বাদশাহী অংশীদারিত্ব দিব এবং আমার নিজের মেয়েকে তার কাছে বিয়ে দিব। দুটি শর্ত।
যে জালুতকে হত্যা করতে পারবে এবং বিজয় ছিনিয়ে আনতে পারবে, তাকে আমার বাদশাহীর মধ্যে অংশদারিত্ব দিব। সেও আমি যেমন বাদশাহ, সেও বাদশাহী করবে। এবং আমার এক মেয়ে আছে, সুন্দরী মেয়ে, ওই মেয়েকে তার কাছে বিবাহ দিব। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পাইলেন, বলেন বাদশাহ আমারে অনুমতি দেন। অনুমতি নিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন জালুতের বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে দেখেন তার সমস্ত শরীর লোহায় আবৃত, শুধুমাত্র চোখ খোলা। আচ্ছা, এমন ব্যক্তিকে তরবারি দিয়ে মারা যাবে? কিছু দিয়ে ইচ্ছেদ দিয়ে মারা যাবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিশানা করলেন চৌকের দিকে, যে তারা যদি হত্যা করতে হবে চৌকে আঘাত করতে হবে। কারণ এত দূর থেকে কিভাবে আঘাত করবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন একটা মুজেজা দান করেছিলেন। প্রত্যেক নবীর একটা মুজেজা আছে, তো দাউদ নবীরও একটা মুজেজা আছে। সেটা হলো লোহাকে দাউদ নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছিলেন। কিভাবে? সে কথা কোরআনুল কারীমের সূরা সাবার 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে দাউদ নবীর সেই লোহার কথা আল্লাহ বলতেছেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দাউদকে আমি নিজের কাছ থেকে বিরাট অনুগ্রহ দান করেছিলাম। আল্লাহর কথা আল্লাহ বলেন, দাউদকে আমি বিরাট অনুগ্রহ দান করেছিলাম। ইয়া জিবালু আউইবি মাআহু ওয়াত-তাইর, আমি হুকুম দিলাম হে পর্বতমালা এর সাথে একাত্মতা করো, এবং এই হুকুমও দিলাম পাখিদেরকেও আমি দিয়েছি। পাহাড় পর্বত এবং পাখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাল মিলিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতো। সুবহানাল্লাহ। দাউদ নবী যেমন আল্লাহর তাসবিহ পড়তেন, জিবাল পাহাড় পর্বতগুলি তাসবিহ পড়তো। দাউদ নবী বুঝতেন, অন্য সাধারণ মানুষেরা বুঝতো না। পাহাড়ও জুড়ে জুড়ে আল্লাহর তাসবিহ পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শুধু পাহাড় না, পাখি পশু পাখিগুলিও জুড়ে জুড়ে জিকির পড়তো। সাধারণ মানুষেরা বুঝতো না, কিন্তু আল্লাহর নবী বুঝতেন। দাউদ নবীর তালে তালে পাহাড় পর্বত পাখিগুলিও আল্লাহর জিকির করতো। আল্লাহ সেই কথা বললেন, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াআলান্না লাহুল হাদিদ, আর আমি তার জন্য লোহারে নরম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর জন্য আল্লাহ পাক বলেন লোহাকে নরম বানিয়ে দিয়েছেন। সাধারণ মানুষেরা মাটিকে হাতের মধ্যে নিলে যেইভাবে যেমন মনে চায় তেমন বানাতে পারে, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লোহাকে ওইভাবে মাটির মতো নাড়াচাড়া করতে পারতেন। বলবেন না সুবহানাল্লাহ। মাটির মতো লোহাকে উনি নাড়াচাড়া করতে পারতেন। মনে চাইলে তরবারি বানাইতেন, মনে চাইলে বর্ম বানাইতেন, মনে চাইলে কোদাল কুড়াল, মনে যা চায় উনি তাই করতে পারতেন। লোহাকে আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর জন্য সহজ করে দিলেন। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক বলেন এই নির্দেশ আমি তাকে দিলাম যে তুমি বর্ম নির্মাণ করো এবং তাদের পরিমাপ যথার্থ আন্দাজ অনুযায়ী তৈরি করো। দাউদ নবী বর্ম বানাইতেন, অস্ত্র বানিয়ে বিক্রি করতেন মানুষের কাছে। কারণ যে ব্যক্তি অস্ত্র বানায়, এই ব্যক্তির জানা আসেনি লোহারে কিভাবে ভাঙা লাগে, জানা আছে না? যে ব্যক্তি নিজে বর্ম বানায়, অস্ত্র বানায়, ওই ব্যক্তির ভালো করে জানা যে লোহার উপরেও কিভাবে তারা আঘাত করা যায়। এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শিকারীদের মধ্যে অন্যতম। আল্লাহ পাক দাউদ নবীরে বলেন, হে দাউদের পরিবার, যে ওয়া'মালু সালিহা, তুমি বেশি বেশি করে সৎ কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, কেননা তুমি যা করো সব আমি জানি। তুমি যা করো সব আমি জানি। তাহলে দাউদ নবীরে আল্লাহ রব্বুল আলামিন লোহাকে নরম করে দিয়েছিলেন এবং বর্ম বানাইবার ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিকারীদের মধ্যে অন্যতম ছিলেন। উনি যেই দিকে লক্ষ্য করতেন, লক্ষ্য ভেদ করতে সেট করতে পারতেন, এমন শক্তি আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়াকাতালা দাউদু জালুত। আল্লাহর নবী দাউদ যখন জালুতকে হত্যা করলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এগিয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন শরীরের মধ্যে যে লোহার বর্ম পড়েছে, আঘাত করা যাবে না। উনি চৌকের দিকে লক্ষ্য করে একটা অস্ত্র ছুঁড়ে দিলেন। দাউদ নবী যখন
লক্ষ্য করে অস্ত্র ছেড়ে দিলেন, সাথে সাথে জালুতের চোখের মধ্যে ঢুকে রক্তাক্ত হয়ে গেল। জালুত সাথে সাথে জমিনে গড়িয়ে পড়ল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে ইচ্ছা মতো তাকে আঘাত করে চিরতরে জালিম বাদশারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জালুত বাদশারে তরবারি দিয়ে আঘাত করতেছেন, তার বাহিনীরা ভয় পেয়ে সবাই পালিয়ে গেল। আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করে বিজয় নিয়ে আনলেন, শর্ত কি ছিল তালুতের? বাদশাহী দিবে। বলেন না, কি দিবে? বাদশাহী দিবে আর নিজের মেয়েরে বিবাহ দিবে। দুইটা সুযোগ পাইলেন দাউদ নবী। বিয়ে, এর আগে ওনার স্ত্রী ছিল অনেক, বিয়ে করলেন এবং বাদশাহীও পাইলেন। সেই বাদশাহী শুধু যা এই তালুতই দিল না, আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আল্লাহ পাক বলেন, وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। আল্লাহ পাক বলেন, وآتاه الله الملك, আমি দাউদকে মুলক দিলাম, বাদশাহী দান করলাম, রাজত্ব দান করলাম। ওয়াল হিকমাতা, তারে আমি প্রজ্ঞা দিলাম, জ্ঞান দিলাম। ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, আরো সে যা যা শিখতে চাইলো তা আমি তারে শিক্ষা দিলাম। আল্লাহ পাক বলেন, তারে বাদশাহী দিলাম, তারে হিকমত দিলাম এবং যা যা উনি জানতে চাইলেন, শিখতে চাইলেন তা আমি শিখিয়ে দিলাম। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি দলকে অন্য দলের দ্বারা দমন না করতেন, তাহলে পৃথিবীর ব্যবস্থাপনা বিপর্যয় নেমে আসতো। কিন্তু দুনিয়াবাসীদের উপর আল্লাহর অপার অনুগ্রহ যে তিনি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক বাহিনীর দ্বারা আরেক বাহিনীকে দমন রেখে দুনিয়াকে শান্ত রেখেছেন। যেমন যদি তালুতকে না পাঠাইতেন, জালুতে ইচ্ছা মতো জুলুম করে দুনিয়ার ব্যবস্থাপনা ধ্বংস করে দিত। যেই জায়গায় ফেরাউন ওই জায়গায় মুসা, ঠিক না? যেই জায়গায় আবু জেহেল ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জায়গার মধ্যে রাজা গৌরবিবুন্দ ওই জায়গায় শাহজালাল। এই পৃথিবীর বুকে যখনই কোনো জালিম শাসক আবির্ভূত হয়েছে, সাথে সাথে আল্লাহ ওই জালিম শাসককে ধ্বংস করার জন্য একজন ইমানদার পাঠিয়ে দিয়েছেন। যেমন বাদশা নমরুদ রাজত্ব করেছিল সারা পৃথিবী, কিন্তু তাকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ধ্বংস করে দিলেন। পৃথিবীর জালিমদের অবস্থা চিরদিন কখনো থাকবে না। আপনি জুলুম করতে করতে যখন সীমা অতিক্রম করবেন, তখন ওই জুলুম আল্লাহ সরাসরি আপনাকে ধ্বংস করা লাগবে না, দুনিয়া থেকে আরেকজনকে রেডি করে তার মাধ্যমে আপনাকে ধ্বংস করে দিবেন। অতএব জুলুম করার আগে একটু বুঝে শুনে জুলুম করা উচিত। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, কাফের মুশরিকেরা মুনাফিকরা যখন ওই আল্লাহর নবীকে মানতে অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবীকে কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল করে সান্ত্বনার বাণী শুনাইলেন। কি আল্লাহ পাক বলেন সূরা সাদের মধ্যে 16 নম্বর আয়াত, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব। আল্লাহ পাক বলেন, আমার নবী আপনি এইসব কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করুন, আর তাদের সামনে আমার নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি তুলে ধরুন। তাদের সামনে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আপনি বর্ণনা করুন, আলোচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী হযরত দাউদকে শক্তিধর করে এই জমিনে প্রেরণ করেছিলাম। প্রত্যেকটি ব্যাপারে সে ছিল আল্লাহ অভিমুখী। দাউদ নবী আল্লাহর নির্দেশ ছাড়া এদিক সেদিক যাইতেন না। তো আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, আপনার পূর্বে অনেক নবী রাসূল পাঠিয়েছি, তা ওনার বিরুদ্ধে অনেক জালিম ছিল পৃথিবীতে, কিভাবে আমি জালিমদের বিরুদ্ধে বিজয় দিয়েছি। নবী আপনিও ধৈর্য ধারণ করুন, আপনারও আমি বিজয় দিব, অপেক্ষা করুন। আল্লাহ নবী
আল্লাহ নবীর প্রতি আল্লাহ ইহসান করেছেন, আল্লাহ নবী পৃথিবীতে বাদশাহী করে গেছেন। অন্যান্য নবীরা চলে যাওয়ার পরে বাদশাহী শেষ হয়ে যায়, কিন্তু আমার নবীর বাদশাহী পৃথিবীতে এখনো আছে না নাই? বলেন এখনো ইসলাম পৃথিবীতে আছে কিনা? অন্যান্য নবী দিনের দাওয়াত দিয়ে গেছেন, নবী চলে গেছেন, দিন উঠে গেছে, কিন্তু ১৫০০ বছর হয়ে গেছে, আমার নবী মদিনায় শুয়ে আছেন, কিন্তু নবীজির রেখে যাওয়া সেই দিন ইসলাম এখনো পৃথিবীতে আছে, ইনশাআল্লাহ আরো থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করে না। আর আমার নবী দাউদের কথা তাদের সামনে বর্ণনা করুন। আমি দাউদকে শক্তিধর করে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, এবং দাউদ সদা সর্বদা প্রতিটা কাজে ছিল সে আমার অভিমুখী। এরপরে নবী আল্লাহ পাক আরো নবীকে শোনাইতেছেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্বতমালাকে আমি বিজিত করে রেখেছিলাম তার সাথে, ফলে তারা সকাল সন্ধ্যা সদা সর্বদা তাসবিহ পাঠ করত, আমার গুণগান পবিত্রতা মহিমা প্রচার করত। ওই যে আগের সূরা সাবার মধ্যে বলেছেন, সূরা সাদে কি কথা বলেছেন যে ইউসাব্বিহনা, তারা তাসবিহ পাঠ করত, আমার গুণগান গাইতো পাহাড়ে পর্বতে। এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলেমিশে দাউদ নবী বুঝতেন, আর আল্লাহ বুঝতেন, দুনিয়ার সাধারণ মানুষ বুঝতো না। পাহাড়ে চিন্তা করেন, পাহাড়ও আল্লাহর তাসবিহ পড়ে। শুধু পাহাড় পর্বত না, আল্লাহ পাক বলেন ওয়াত-তাইরা মাশহুরা, ওয়াত-তাইরা মাশহুরা, পশু পাখি যারা ছিল পশু পাখিরাও দাউদ নবীর তালে তালে আল্লাহর গুণগান গাইতো। বলেন না সুবহানাল্লাহ? এই যুবকের আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পশু পাখিরা পাহাড় পর্বত দাউদ নবীর সাথে তালে তালে আল্লাহর তাসবিহ পাঠ করতো, গুণগান গাইতো। দাউদ নবী বুঝতেন আর আল্লাহ বুঝতেন, দুনিয়ার সাধারণ মানুষেরা বুঝতো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ পাক শুনাইলেন দাউদ নবীর কাহিনী। ও আমার নবী আপনি শুনুন, ওয়াশাদাদনা মুলকাহু, আমি দাউদ নবীর রাজত্বকে মজবুত করে দিয়েছিলাম, তার সালতানাতকে আমি শক্তিশালী করে দিয়েছিলাম। ওয়া আতাইনাহুল হিকমা, এবং আমার দাউদ নবীরে হিকমত শিক্ষা দিয়েছিলাম, প্রজ্ঞা জ্ঞান। ওয়া ফাসলাল খিতাব, এবং দুইজন মানুষের মধ্যে মীমাংসা করার ফয়সালাও শিক্ষা দিয়েছিলাম, কিভাবে বিচার করা লাগে, কিভাবে সুন্দর ফয়সালা করা লাগে, সেই জিনিসটাও আমি আমার নবী দাউদকে শিক্ষা দিয়েছিলাম। এরপর আল্লাহ পাক বলেন ওয়াহাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব। তারপর ও আমার নবী আপনার কাছে কি ওই সংবাদ পৌঁছেছে মামলাকারীদের খবর? মামলাকারীদের খবর যারা দেওয়াল টপকিয়ে দাউদ নবীর কাছে এসে হাজির হয়েছিল, মহলে প্রবেশ করেছে। মামলাকারী একটা দল, তারা দেওয়াল টপকিয়ে দাউদ নবীর বাদশাহীর এরিয়া ঢুকে পড়েছিল। আল্লাহ পাক বলে নবী এই সংবাদ কি আপনার কাছে গেছে? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আবার নিজেই তার জবাব দিতেছেন। কি জবাব? إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف। তারা যখন যখন তারা প্রবেশ করলো আলা দাউদা, দাউদ নবীর সামনে, ফাফাজিগা মিনহুম, উনি ভয় পেয়ে গিয়েছিলেন, মানে উনি অবাক হয়েছিলেন যে এরা দেওয়াল টপকে, গাবড়ে গিয়েছিলেন যে এরা দেওয়াল টপকে আমার এখানে কেন প্রবেশ করলো। ক্বালু লা তাখাফ, তারা বলে আপনি ভয় পাবেন না। ওই মামলাকারীরা বলল ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না। খাসমান, আমরা হলাম দুইজন মামলাকারী, আমরা হলাম দুইজন মামলাকারী, আপনার কাছে আসছি বিচারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বাগা বা'দুনা আলা বা'দ, আমাদের দুইজনের মধ্যে একজন আরেকজনের উপর জুলুম করতেছে, বাড়াবাড়ি করতেছে। ফাহকুম বাইনানা বিল হক, আপনি সত্য সহকারে আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আপনি ন্যায়ের সহিত আমাদের দুইজনের মধ্যে মীমাংসা করে দেন। ওয়ালা তুশতিত, আপনি আমাদের মধ্যে বেইনসাফি করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত,
আর আপনি আমাদের দুইজনকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন। দুইজন মামলাকারী এসে নবীর কাছে বলল যে আমরা দুইজন মামলাকারী, একজন আরেকজনের উপর বাড়াবাড়ি করতেছে, আপনি সত্যের সহিত ন্যায়ের সাথে আমাদের মীমাংসা করে দেন, আপনি আমাদের উপর বেইনসাফি করবেন না এবং হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন। আচ্ছা, আমি যে বলতেছি তা কি বানানো না আল্লাহর কোরআনের কথা? আল্লাহর কোরআন, আল্লাহ যা বলছেন তাই আপনাদেরকে শোনাইতেছি। তাদের দুইজন থেকে একজনে বলল, ইন্না হাযা আখি, এ হলো আমার ভাই। একজন আরেকজনকে দেখিয়ে বলতেছে, ও নবী, এ হলো আমার ভাই। লাহু তিসউন ওয়া তিসউনা নাজাহ, আর তার আছে ৯৯টি দুম্বি, মানে দুম্বার তো হইল পুরুষ, দুম্বি হইল মহিলা, তার ৯৯টি দুম্বি আছে। ওয়ালি নাজাতুন ওয়াহিদা, আর আমার মাত্র আছে একটি। ওনার আছে ৯৯টি আর আমার আছে একটি। ফাকালা আকফিলনিহা ওয়া আযজানি ফিল খিতাব, কিন্তু উনি আমার উপর বাড়াবাড়ি করে আমাকে বলে রাজি করিয়ে নিয়েছে, আমার এই দুম্বিটাও সে নিতে চায়। ওনার ৯৯টা টাকা সত্ত্বেও উনি আমার কাছ থেকে ওই একটা দুম্বিও চিনে নিতে চায়। আমিও রাজি হয়ে গেছি, আমার মানে আমি তার কথায় আমাকে যে কোনোভাবে সে বুলাইয়া রাজি করে ফেলেছি। এখন আপনি এই জিনিসটার ফায়সালা করে দেন, সমাধা করে দেন। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে উল্লেখ করে বলতেছেন, قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه। সম্মানিত হাজিরিন, দুইজনের মামলা, সে বলল কি যে তার আছে ৯৯টি দুম্বি আর আমার আছে একটি, সে আমারে এটাও নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছে। এখন আপনি সত্য সহকারে আমাদের মধ্যে ফায়সালা করে দেন। এখন এই যে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এটা হলো সেজদার আয়াত। কারণ এই আয়াত যদি সম্পূর্ণ আমি পড়ি, আমার উপরও সেজদা দেওয়া ওয়াজিব হবে, আপনাদের উপরও সেজদা দেওয়া ওয়াজিব হবে। যাতে ওয়াজিব হয় না, এই জন্য শুধু আমি বাংলা এই আয়াতের পরবর্তী আয়াতের শুধুমাত্র অর্থটা আপনাদেরকে শোনাইতেছি যে নবী তাদের সামনে কি ফায়সালা করে দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন যে তোমাদের এই ব্যক্তি নিজের ৯৯টা দুম্বি থাকা সত্ত্বেও তোমার একটা দুম্বি দাবি করে তোমার উপর বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে। এটা তো স্বাভাবিক বিচার, আমরাও তো বলবো ৯৯টা দুম্বি থাকার পরও একটা খুঁজে নিয়ে যাচ্ছে। তো উনি বলেন ওই ব্যক্তি তোমার উপর মূলত অবশ্যই সে জুলুম করেছে। আর আসল ব্যাপার হলো কি জানো, এক সমাজে মিলেমিশে থাকলে একজন আরেকজনের উপর কেউ বাড়াবাড়ি করে থাকে। আর সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর উপর ঈমান আনে, ঈমানদার যারা, সৎকার যারা, এরা এরকম বাড়াবাড়ি করে না। তার মানে যারা ঈমানদার না এরা বাড়াবাড়ি করে, জুলুম করে। যারা ঈমানদার এরা বাড়াবাড়ি করে না, এরা জুলুম করে না। অতএব ওই ব্যক্তি তোমারটা দাবি করে অবশ্যই সে জুলুম করেছে। এই কথা বলতেছেন নবী, আর ওনার নিজের কথা মনে পড়ে গেল। ওনার নিজের জিন্দগির কথা স্মরণ হয়ে গেছে। দেখা যায় ওনার নিজের জীবনের মামলার সাথে এই মামলা মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের মামলা কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন অনেক অনেক স্ত্রী থাকা সত্ত্বেও ওনার রাজ্যের মধ্যে একজন মানুষ ছিল ইমানদার, আর ওই ইমানদারের একজন স্ত্রী ছিল। ওই ইমানদারকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন যে ভাই তোমার স্ত্রীকে আমার কাছে বিয়ে দাও। দাউদ নবী বলেছিলেন, কেননা দাউদ নবীর জামানার তখনকার সমাজের নিয়মই ছিল এটা, বন্ধু বন্ধুর কাছে, ভাই ভাইয়ের কাছে একজন আরেকজনের কাছে গিয়ে তার বউ চাইতে পারবে। যদি পছন্দ হয় যে তুমি তোমার বউ ছেড়ে দাও, আমার কাছে বিয়ে দাও, সে যদি রাজি হয়, বউ যদি রাজি হয়, বিবাহ হবে, কোনো অসুবিধা নাই। তখনকার সমাজের আইন ছিল। তো সমাজের যেরকম আইন, ওই আইন অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ইমানদারের বউকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করেছেন। তার ছিল মাত্র একজন স্ত্রী, আর দাউদ নবীর এর আগে আরো অনেক স্ত্রী ছিল। এই জন্য নবীর মামলার সাথে ওই মামলা মিলে গেছে। সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে গিয়ে বলেন, আল্লাহ আমি আমার মামলা রুজু করলাম, আমি ওই ব্যক্তির স্ত্রীকে আর বিয়ে করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাইলেন, ও দাউদ
এটা সমাজের যদিও নিয়ম, সমাজের যদিও আইন, একজন আরেকজনের স্ত্রীকে বিয়ে করতে পারবে, এটা সাধারণ মানুষের জন্য, নবীদের জন্য না। কারণ নবীরা হলো এদের চাইতে আলাদা জগতের মানুষ, এদের কোনো ভুল থাকে না, এদের কোনো অপরাধ থাকে না। আমি নবীদেরকে স্পেশালভাবে বানাইছি, এই জন্য নবীকে ওই মামলা থেকে বিরত রাখার জন্যই হুবহুব একটি মামলা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কাছে পাঠাইলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে গিয়ে বললেন, ভাই আমি তোমার স্ত্রীকে আর বিয়ে করব না। কিছুদিন পরে কি হলো? যুদ্ধ হলো, একটা জিহাদ হলো। আর ওই জিহাদের ময়দানে ওই মহিলার স্বামী চলে গেল, যুদ্ধে ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে ওই মহিলা এসে নবীর কাছে বিবাহ বসার জন্য স্বেচ্ছায় প্রস্তাব দিল। বলে, আল্লাহর নবী, এখন তো আমার স্বামী নাই, আমি মাত্র একা বিধবা, দয়া করে যদি আপনার সেবা করার সুযোগ দান করতেন, আপনি যদি আমাকে বিয়ে করতেন, তাহলে বাকি জীবনটা আপনার সাথে আমি কাটিয়ে দিতাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাজিল করে নবীর পক্ষে রায় দিলেন, এবার যদি বিয়ে করো কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই মহিলার ঘরে একজন সন্তান আল্লাহ দান করলেন। ওই সন্তান হলেন পরবর্তী নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার ঘরে পরবর্তী যে আল্লাহ সন্তান দান করলেন, উনি হলেন পরবর্তী নবুয়তের অধিকারী, রিসালাতের অধিকারী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা, নবী দাউদ আলাইহিস সালাম যেইভাবে বিবাহ করেছেন, পরবর্তীতে একানের মধ্যে নবীর কোনো ভুল আছে? জবান খুলে বলেন, নবীর কোনো ভুল আছে? কোনো ভুল নাই। কিন্তু ইহুদিরা কি করলো? নবীর বিরুদ্ধে লেখলো, নবীর বিরুদ্ধে তারা মিথ্যা রচনা করার জন্য। ইহুদিরা এই পৃথিবীতে ফার্স্ট ক্লাস, প্রত্যেক নবীর বিরুদ্ধে, নবীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন অজুহাত তারা তুলে ধরত। তো ইহুদিরা কি করলো? পৃথিবীর মানুষের কাছে দাউদ নবীর বিরুদ্ধে তারা অভিযোগ দিল, দাউদ গোপনে ওই মহিলার স্বামীকে হত্যা করে, ওই মহিলার সাথে জিনা করে সুলমুন নামে এক ছেলের জন্ম দিয়েছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ইহুদিরা একজন নবীর বিরুদ্ধে কি পরিমাণ তহমত তুলতে পারে। একজন নবীর বিরুদ্ধে যদি এইভাবে অপবাদ দিতে পারে, সাধারণ মানুষের বিরুদ্ধে অপবাদ দিতে তো প্রশ্নই আসে না, যেমন মন চায় তেমনই দিতে পারবে। সম্মানিত হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ওই ইহুদিরা মিথ্যা তহমত দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করে দাউদ নবীর পক্ষে রায় দিলেন, দাউদ নবীকে পরিষ্কার পবিত্র ঘোষণা করে দিলেন। যেমন তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب। আল্লাহ পাক বলেন, আমি আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদায় পড়ে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমার নবীকে আমি ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই আমার কাছ থেকে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা এবং উত্তম প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলাম এবং আমার কাছ তার রয়েছে নৈকট্যের মর্যাদা এবং উত্তম প্রতিদান জমা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে পরকালে দিবেন। দুনিয়া যদি আল্লাহ দিয়ে দিয়েছেন, বাদশাহী দিলেন, হিকমা দিলেন, ফয়সালাকারী মীমাংসাকারীর যোগ্যতা আল্লাহ দান করলেন। সম্মানিত হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ইহুদিরা বলেছে, আমার নবীর বিরুদ্ধে ইহুদিরা বলে নাই? কথা বলেন না। আমাদের নবীর পরিবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে জিনার অভিযোগ তুলল। মুনাফিকরা জিনার অপবাদ দিল। নবীর পরিবারের ব্যাপারে জিনার অপবাদ দেওয়ার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পবিত্র ঘোষণা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে। বর্তমানে কি ওহী আছে? বর্তমানে কি ওহী আছে? আসমান থেকে আয়াত নাজিল হবে না। আল্লাহর নবীর উত্তরসূরি যারা প্রকৃত ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম যারা, এরা নবীগণের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী, নবীর ওয়ারিস, নবীর পরিবারের ব্যক্তি ধরতে পারেন, নবীর পরিবর্তিত দায়িত্ব পালনকারী। যদি উনি হক হয়, উনার বিরুদ্ধে এইরকম অনেক অভিযোগ দুনিয়ার নাফরমান বেদিনরা, কাফের, মুশরিকরা, মুনাফিকরা তুলবে। এই আয়াত দ্বারা সাবিত। বর্তমানও দেখবেন হক্কানি অনেক উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত আছে না নাই? আছে।
এটা যারাই প্রকৃত হবে, যারাই প্রকৃত মুমিন বান্দা হবে, এরা নবীদের ওয়ারিস হবে। আর নবীর ওয়ারিস হতে গেলে এই দুনিয়াতে লাঞ্ছনার শিকার হওয়াই লাগবে। দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছনার শিকার হতে পারে, কিন্তু এদের জন্য উত্তম প্রতিদান কার কাছে আছে? জবান খুলে বলুন, কার কাছে আছে? প্রত্যেক ইমানদারের আসল প্রতিদান আল্লাহর কাছে। দুনিয়াতে হয়তো আপনি বিল্ডিং বানিয়ে গাড়ি কিনে বিশাল সম্পত্তির মালিক হয়ে অল্প দিন সুখ করবেন, বুক করবেন, কিন্তু মুমিনরা দুনিয়াতে হয়তো লাঞ্ছনার শিকার হবে, কিন্তু পরকালে তাদের চিরদিনের জন্য সেই সুখের ব্যবস্থা আছে। আপনার দামি গাড়ি, দামি বাড়ি, দুনিয়ার বিশাল সম্পত্তি দিয়ে পরকালের একজন ইমানদারের জান্নাতের জুতা কেনার ক্ষমতাও আপনার নাই। জান্নাতের একজন ইমানদারের জুতার দাম আল্লাহর কাছে যত বেশি। সম্মানিত হাজির, অতএব দুনিয়ারে এত বেশি প্রাধান্য দিলে চলবে না, পরকালকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমাদেরকে যেন হেদায়েত দান করেন, বলি আমিন। এখনো যারা আমরা নামাজ পড়ি না, আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।